গুড ইভিনিং টু অল, ওয়েলকাম টু নার্সট্রিক্স। তোমরা অনেকে আমাকে আইসিইউ ওয়ার্ড রিলেটেড একটা ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার সেশন করতে বলেছিলে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কোন ওয়ার্ডে কাজ করেছিলে, তখনই তুমি বলবে যে আমি আইসিইউ ওয়ার্ডে কাজ করেছি কিংবা করছি। তো সেই রিলেটেড ধরো প্রথমে তোমাকে জিজ্ঞাসা করতে পারেন যে তুমি আইসিইউতে মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কী ধরনের পেশেন্ট দেখেছো, অথবা হোয়াট টাইপ অফ পেশেন্ট অ্যাডমিটেড ইন আইসিইউ, মানে আইসিইউ ওয়ার্ডে কী ধরনের পেশেন্ট অ্যাডমিট হয়। তো সেক্ষেত্রে তোমায় বলতে হবে যে এটা আমরা সবাই জানি প্রায় যে আইসিইউ ওয়ার্ডে কী ধরনের পেশেন্ট হয়। তো তাও আমি একবার বলে দিই, চলো। যে দেখো, প্রথমেই আছে ট্রমা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। ট্রমার মধ্যে রয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টগুলোকে কিন্তু যদি সিভিয়ারলি ট্রমাটিক কন্ডিশন থাকে তাহলে আমরা আইসিইউ ওয়ার্ডে কিন্তু অ্যাডমিট করি। দেন তারপর ইনফেকশন মানে হলো ধরো সেপসিস, যে সমস্ত পেশেন্টদের সেপ্টিসেমিয়া কিংবা সিভিয়ার নিউমোনিয়া আছে, সে সমস্ত পেশেন্টকে কিন্তু আইসিইউ ওয়ার্ডে অ্যাডমিট করা হয়। তারপর ধরো হার্ট ডিজিজের ধরো কোনো পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে এসেছে, তাহলে কিন্তু আমরা আইসিইউ ওয়ার্ডে অ্যাডমিট করি। তারপর লাং ডিজিজ, যে সমস্ত পেশেন্টের লাং ডিজিজ থাকে, যেমন ধরো পালমোনারি ইডিমা, তো তাদেরকেও কিন্তু আইসিইউতে অ্যাডমিট করা হয়। আর ধরো অর্গান ফেলিওর, যে কোনো অর্গান ফেলিওর নিয়ে যে সমস্ত পেশেন্ট অ্যাডমিট হবে, যে কোনো একটা অর্গান ফেলিওর, তাহলে যেমন ধরো যদি কিডনি ফেলিওর নিয়ে অ্যাডমিট হয়, সিকেডি পেশেন্ট থাকে, তাহলে কিন্তু আইসিইউতে ভর্তি করা হবে। এরপর ধরো তোমাদেরকে জিজ্ঞেস করা হলো যে আইসিইউ বলতে কি বোঝো, কিংবা আইসিইউ মানটা কি। তো ছোট্ট করে আমি একটু বলে দিই। আইসিইউ অথবা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ইট ইজ এ স্পেশালাইজড ইউনিট দ্যাট provides critical care and continuous monitoring for critically ill or severely injured patient who received advanced life support। মানে কি বলছে, এটা হলো একটা স্পেশালাইজড ইউনিট, যেটা কি করা হয়, এখানে ক্রিটিক্যাল কেয়ার দেওয়া হয় এবং যে সমস্ত পেশেন্টরা ক্রিটিক্যালি ইল অথবা সিভিয়ারলি ইনজিওর্ড, তাদেরকে কিন্তু কন্টিনিউয়াস মনিটর করা হয় তাদের কন্ডিশনটা, এবং তাদেরকে অ্যাডমিট করা হয় যারা অ্যাডভান্স লাইফ সাপোর্ট মানে যাদের দরকার হয়। তো এবার এর নেক্সট কোশ্চেন ধরো এরকম করতে পারেন যে এই যে পেশেন্টদের অ্যাডভান্স লাইফ সাপোর্ট দিচ্ছি, এই সাপোর্টে কি লাগে, মানে কি সাহায্য করে। তো সেক্ষেত্রে তোমরা উত্তর দেবে যে এখানে মেনলি তোমার মনিটর, ঠিক আছে, মনিটর, সেকেন্ড হলো মেশিন, থার্ড হলো টিউব, অ্যান্ড ফোর্থ হলো মেডিসিন। তো মনিটর এবার ধরো বলতে পারেন যে কি মনিটর থাকে, কিংবা তুমি কি মনিটর দেখেছো, তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে যে আইসিপি মনিটর মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার মনিটর, যে সমস্ত পেশেন্টরা ব্রেন টিউমার নিয়ে অ্যাডমিট হয় তাদেরকে কিন্তু আইসিপি মনিটরিং করা হয়। তারপর ধরো পালস অক্সিমিটারের সাহায্যে অক্সিজেন স্যাচুরেশন চেক করা হয়। অ্যান্ড পেশেন্টের বেড সাইডে যে মনিটরটা থাকে, মানে পেশেন্টের ওভারঅল কন্ডিশানটা যে মনিটরিং করা হয়, সেটাকে বলছে পেশেন্ট মনিটর। ঠিক আছে। তারপরে ধরো এরপর হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে কি মেশিন তুমি দেখেছো, আইসিইউতে কি মেশিন তুমি দেখেছো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি বলবে যে কি মেশিন আছে, ভেন্টিলেটর, ডিফ্রাইব্রিলেটর, সিরিঞ্জ ইনফিউশন পাম্প, কিংবা যেটাকে আমরা সিরিঞ্জ পাম্প বলি, তারপর হেমোডায়ালিসিস মেশিন, এগুলো। তারপর ধরো টিউব, থার্ড পার্টে ছিল টিউবের মধ্যে আমাদের ইটি টিউব, এনজি টিউব, মানে এন্ডোট্রাকিয়াল টিউব, ন্যাসোগ্যাস্ট্রিক টিউব, আর ক্যাথিটারের মধ্যে তোমার আছে আর্টারিয়াল লাইন, মানে আর্টারিতে যেটা করে থাকি আমরা সচরাচর সেইটা। তারপর হলো সেন্ট্রাল ভেনাস প্রেশার লাইন, মানে সেন্ট্রাল লাইন যেটা। তারপর আছে পালমোনারি আর্টারি ক্যাথিটার অ্যান্ড ফলিস ক্যাথিটার, ঠিক আছে। তো এবার তুমি যখন এগুলো বলবে তখন তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়ে থাকে প্রায় সকলকেই। তো দেখো হয়তো মানে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট আর দ্য কমন সাইট অফ সিভিসি, মানে সেন্ট্রাল ভেনাস ক্যাথিটারের কিংবা সেন্ট্রাল লাইন যেটা করা হয় সেটার মোস্ট কমন সাইট কি। তো তখন তোমরা বলবে যে ইন্টারনাল জুগুলার ভেন লোকেটেড ইন নেক,
নেকের কাছে যে ইন্টারনাল জুগুলার ভেন থাকে সেই ভেনে করা হয়। তারপর হলো সাবক্ল্যাভিয়ান ভেন লোকেটেড ইন আপার চেস্ট, আপার চেস্টে যে সাবক্ল্যাভিয়ান ভেন থাকে সেখানে কিন্তু করা হয় সেন্ট্রাল লাইন। আর একটা হলো ফিমোরাল ভেন লোকেটেড ইন গ্রয়েন, গ্রয়েনে যে ফিমোরাল ভেন থাকে। এই তিনটে মোস্ট কমন সাইট কিন্তু জানতে হবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন হলো যে হুইচ অ্যানাস্থেটিক ড্রাগ ইজ অলসো কল্ড মিল্ক অফ অ্যামনেশিয়া, তো এটার অ্যান্সার হবে প্রোপোফল। নেক্সট কোশ্চেন, আ পেশেন্ট অ্যাডমিটেড ইন ICU সিন্স 11 days রিসিভিং এনক্সোপ্যারিন সোডিয়াম, হোয়াট ইজ দ্য পারপাস। তো এনক্সোপ্যারিন সোডিয়াম দেখো আমরা জানি যে এটা হলো কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিন, ঠিক আছে, যেটাকে আমরা LMWH বলে থাকি। তো লো মলিকুলার ওয়েট হেপারিন যেটা এনক্সোপ্যারিন সোডিয়াম, তো এটা কেন দেয়া হয়ে থাকে? টু প্রিভেন্ট ডিপ ভেন থ্রম্বোসিস, ডিপ ভেন থ্রম্বোসিসটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু দেওয়া হয়। নেক্সট কোশ্চেন হয়তো তোমাদের জিজ্ঞেস করতে পারেন যে কমন LMWH দুটি নাম বলো, কিংবা লো মলিকুলার ওয়েট হেপারিনের দুটি এক্সাম্পল দাও। তো সেক্ষেত্রে তোমরা বলবে যে এনক্সোপ্যারিন সোডিয়াম আর একটা হলো ড্যালটিপ্যারিন, ঠিক আছে। এই দুটোরই ফাংশন কি? প্রিভেনশন অফ ক্লট ফর্মেশন। ক্লট ফর্মেশন মানে হলো রক্ত জমাট বাঁধা। তো এই দুটো ড্রাগের কাজ হলো যে রক্তকে কিন্তু জমাট বাঁধতে দেবে না, ওই জন্যই কিন্তু ডিপ ভেন থ্রম্বোসিস প্রিভেনশনে এটা কাজ করে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন ধরো, হুইচ টিউব ক্যান বি ইউজ টু ইনটিউবেট বোথ ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাস, মানে কোন টিউব বোথ ট্রাকিয়া এবং ইসোফেগাসকে ইনটিউবেট করতে সাহায্য করে, কিংবা কোন টিউবটা ইউজ করা হয়? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে কম্বি টিউব, ঠিক আছে। দেন নেক্সট কোশ্চেন, হাউ লং উইল ইউ ইনসার্ট দ্য সাকশন ক্যাথেটার ফর সাকশানিং, এটার অ্যান্সার হবে নট মোর দ্যান 10 সেকেন্ড, 10 সেকেন্ডের কিন্তু বেশি সাকশানিং করা যাবে না। এবং তার মধ্যে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা এবং হার্ট রেটটাকে কিন্তু আমাদেরকে মনিটর করতে হবে, কারণ সাকশানিংয়ের সময় কিন্তু অক্সিজেন স্যাচুরেশন লেভেল এবং হার্ট রেট ডিক্রিজ হওয়ার চান্সেসটা বেড়ে যায়। নেক্সট কোশ্চেন, হুইচ ফ্লুইড ইজ ইউজড অ্যাজ প্লাজমা এক্সপ্যান্ডার, প্লাজমা এক্সপ্যান্ডার হিসেবে কোন ফ্লুইড ইউজ করা হয়? এটার অ্যান্সার হবে কোলয়েডস ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড, ঠিক আছে। দে রিমেইন ইন ব্লাড স্ট্রিম, এগুলো কিন্তু মানে ব্লাড স্ট্রিমেই থাকে এবং ব্লাড স্ট্রিমে থাকার কারণে প্লাজমাটা এক্সপ্যান্ড করে। তো কিসে ইউজ হয়? ইউজড ইন সিভিয়ার হাইপোভলিমিক শক অ্যাজ ফ্লুইড রিসাসিটেশন, ফ্লুইড রিসাসিটেশন হিসেবে কোথায় ইউজ করা হয়? সিভিয়ার হাইপোভলিমিক শকে কিন্তু কলয়েডস ইউজ করা হয়। দেন নেক্সট কোশ্চেন, আ পেশেন্ট উইথ মেটাবলিক অ্যাসিডোসিস হোয়াট উইল বি প্রেসক্রাইবড, ধরো ICUতে একটা পেশেন্ট এলো যে মেটাবলিক অ্যাসিডোসিস পেশেন্টের কন্ডিশন, ঠিক আছে, তাহলে তাকে কি প্রেসক্রাইবড করবে? প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাসিডোসিস কথাটার মানে কি, ঠিক আছে। এবার আমাদের ব্লাডের নর্মাল pH ভ্যালু হলো 7.35 to 7.45, তো এই যে যখনই সেটা 7.35-এর কম হবে, কমে যাবে, তখনই সেই সিচুয়েশানটাকে বলবো আমরা অ্যাসিডোসিস, এবং যখনই 7.45-এর বেশি হবে তখন সেটাকে বলবো আমরা অ্যালকালাইন, ঠিক আছে। তো এবার বলছে যে একটা পেশেন্ট মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে ভর্তি হয়েছে কিংবা এসেছে, তাহলে তুমি তাকে কি প্রেসক্রাইব করবে? এটার অ্যান্সার হবে সোডিয়াম বাইকার্বনেট। মেটাবলিক অ্যাসিডোসিস রেজাল্টস ফ্রম এক্সেসিভ অ্যাবজর্পশান, মেটাবলিক অ্যাসিডোসিস কি মানে কোথা থেকে হচ্ছে, মানে রেজাল্টস ফ্রম কোথা থেকে হচ্ছে সেটা বলছে। দেখো যে এক্সেসিভ অ্যাবজর্পশান, প্রচুর পরিমাণে যদি অ্যাবজর্পশান হয়, অথবা রিটেনশন অফ অ্যাসিড, যদি অ্যাসিড জমে, অ্যাসিড যদি অনেক পরিমাণে জমে, অথবা অ্যাসিড জমছে মানেই কি আমরা এটা বুঝতে পারছি যে অ্যাসিড জমছে মানে আমাদের বেসটা মানে অ্যালকালাইনটা এক্সেসিভ পরিমাণে এক্সক্রিশন হচ্ছে, মানে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, শরীর থেকে বেসটা বেরিয়ে যাচ্ছে বলে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ এখানে বেসের পরিমাণ কমে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে এবং অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তো এই সিচুয়েশানটা তৈরি হচ্ছে। আর তাহলে আমাদের যখন শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে তখন সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের কি লাগবে? বেস লাগবে,
অ্যালকালাইন লাগবে, তার জন্য কিন্তু সোডিয়াম বাইকার্বনেট আমাদের প্রেসক্রাইব করতে হবে। ঠিক আছে, দেন নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন ওয়েস্ট ম্যানেজমেন্ট? ওয়েস্ট ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হলো সেগ্রিগেশন করতে হবে। তারপরে নেক্সট স্টেপ হলো কালেকশন অ্যান্ড স্টোরেজ, সেটাকে কালেক্ট করে স্টোর করতে হবে। থার্ড স্টেপ হলো ট্রান্সপোর্টেশন, সেটাকে মেন জায়গায় নিয়ে যেতে হবে। দেন ফোর্থ স্টেপ অ্যান্ড ফাইনাল স্টেপ হলো ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল। দেন নেক্সট কোশ্চেন, কেয়ার বান্ডেলস অ্যাসোসিয়েটেড উইথ সেন্ট্রাল লাইন কেয়ার। তো এটার অ্যান্সার হবে ক্লাব সি। বান্ডেলস ফর প্রিভেনশন অফ সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন। ক্লাব সির ফুল ফর্ম হলো সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।